দেশে তো আন্দোলন চলতেছে, আমরা তো বসে থাকতে পারি না। আমাদের যেহেতু নতুন দল, আমাদের লক্ষ্য থাকতে হবে মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানো সবসময়। ভাগ্যে থাকলে ক্ষমতায় আসবো, না হলে আসবো না, কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে জনগণের উন্নয়ন কাজে আমাদের সামিল হওয়া এবং জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। দেশের প্রতিটা জায়গায় যত মানুষের যত সমস্যা হবে, আমাদের দলের কর্মীদের যেন তাৎক্ষণিকভাবে ওইখানে যেন পৌঁছায়। অবশ্যই। আর শুন, আমাদের সবাইকে আন্দোলনে সামিল হতে হবে। যার যেটা সমস্যা আমাদের দলের কর্মীরা যেন সেগুলো সংগ্রহ করে দিতে পারে, কারণ আমাদের দলের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে কাজ করা। প্রতিটা সেক্টরে সবাইকে জানাই দিয়ে আন্দোলনে সামিল হতে হবে। এখন তোরা যা। হ্যালো, আন্দোলনে যাচ্ছিস তো? শোন, আমাদের দলের যে শাখা আছে দেশের মধ্যে, সব শাখার ছেলেদেরকে আন্দোলন আনতে বল। হ্যাঁ, পুরো দেশের সব আমাদের দলের যে শাখাগুলো আছে। হ্যালো, বুঝতে পারছিস না? হ্যাঁ, বলছি যে আমাদের দলের যে শাখাগুলো আছে পুরো দেশব্যাপী, সব শাখার ছেলে মেয়েদেরকে আন্দোলন আনতে বল। হ্যাঁ, আর জনগণের যা প্রয়োজন, যা কিছু দরকার, চেষ্টা করবি যে সবকিছু সংগ্রহ করে দিতে। এটাই আমাদের প্রত্যাশা। ঠিক আছে? তাহলে তুই সবাইকে জানিয়ে দে এবং আমরা তো যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। শোন, আমাদের কথা হচ্ছে দল ক্ষমতায় আসুক বা না আসুক, মানুষের কল্যাণে যাতে কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে আমাদের লক্ষ্য। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা দলে আসি, আমরা ক্ষমতা লোভ করি না, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। তাহলে তো একটা কাজ কর, আমাদের দলের যে শাখাগুলো পুরো দেশব্যাপী আছে সবাইকে জানান দে আন্দোলনে সামিল হতে হবে। রাখি দাও। শোন, আমার দলে যে কর্মীরা আছে সবাই আন্দোলনে গিয়েছে। আমি ওদেরকে একটাই কথা বলেছি যে আমাদের দলের মেইন লক্ষ্য হচ্ছে মানুষের উন্নয়ন কাজে সামিল হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করা। তোদের একটা কাজ করতে হবে, কিছু মানুষকে ধরে গুম করতে হবে, আর কিছু ইম্পর্টেন্ট স্পটে গিয়ে বোম ফিট করে রাখতে হবে। আর শোন, কেউ যেন খেয়াল করতে না পারে, ধরা খাওয়া যাবে না। আসুন, সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করতে হবে, কিছু সংখ্যালঘুর বাড়িতে গিয়ে লুটপাট করতে হবে, আগুন দিতে হবে। শোন, দেশে দল দুটা, এই দুটো দলে প্রতিবার ক্ষমতায় আসে। একটা দল আসলে পরের বার একটা দলে আসে। এখন জনগণ চাই নতুন কিছু। এখন আমরা যদি এই সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করি, অরাজকতা সৃষ্টি করি, দোষ পড়বে ওই দল দুটার। আমার টিমের যারা ছিল, আমার দলের কর্মীরা, ওরা কিন্তু এসব কিছু জানে না যে আমরা অরাজকতা সৃষ্টি করব। ওরা ভালো কাজে গিয়েছে, ওরা ভালো কিছুই চায়, ওরা কিন্তু কোনো খারাপ কিছু চায় না, এবং ওদেরকে আমি এটা বলি না। আমাদের দলের কর্মীরা ভালো কাজ করতে গিয়েছে, কিন্তু ভালোর তো দাম নেই, ভালোর সাথে একটু খারাপের মিশ্রণ দরকার। ভালো দিয়ে তো সব কিছু হয় না। এটাই সুযোগ। আমাদের দল যেহেতু নতুন, জনগণ আমাদের দলকে খুব সমর্থন করেছে, এই সুযোগ ক্ষমতায় আসার। শোন, সুযোগ কিন্তু বারবার আসে না। সুযোগ একবার আসলে সেটা সব ব্যবহার করতে হয়, আর সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে হবে। দিস ইজ রাজনীতি।